বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে টপিক নিয়ে একটু আলোচনা শুরু হবে। আর সাথে ঠাকুরের বই থেকে পাঠ করে শোনাবো। শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে চলার পথে যত রকম সমস্যা হয় সবগুলিরই কিন্তু সমাধান তিনি দিয়েছেন। কি করে চললে আমরা ঠকবো না এবং নিজেরা ক্ষতিগ্রস্ত হব না, কারো ক্ষতির কারণ হব না, সবগুলো সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন। এই জন্যই ঠাকুরের বলা কথাগুলি যদি আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী চলতে পারি, নিজেরা খুব উপকৃত হয়ে উঠি। তো যাই হোক, আজকের যে বিষয় সেটা হলো যে টাকা ধার দেওয়া নেওয়া প্রসঙ্গে। এই ব্যাপারটার সাথে আমরা কম বেশি সবাই ভুক্তভোগী আর কি। আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি কাউকে টাকা ধার দিয়ে সময়মতো ফেরত পাইনি, নিজে খুব অসুবিধায় পড়েছি। এরকম হয়তো আপনারাও অনেকেই এরকম অসুবিধার সম্মুখীন অনেকেই হয়েছেন। আবার টাকা ধার নিতে গিয়ে দেখা গেছে যে সময় মতো যদি সেটা দেওয়া না হয়, সেক্ষেত্রেও সম্পর্ক নষ্ট হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ব্যাপারে ঠাকুর কি বললেন সেটা নিয়ে ঠাকুরের সরাসরি ঠাকুরের বইয়ে চলে আসি। চলার সাথী বইয়ে ঠাকুর এই ঋণ গ্রহণ এবং ঋণ দানের ক্ষেত্রে দুটো বাণী দিয়েছেন, সেটা আগে পাঠ করে শোনাই। চলার সাথী গ্রন্থের 265 নম্বর বাণীতে তিনি বললেন, ঋণ গ্রহণে যদি ধারই করিতে হয়, তবে তোমার প্রয়োজনকে উপযুক্তভাবে ক্ষীণ করিয়াও তাহা পরিশোধ করিতে প্রস্তুত থাকিও, নতুবা পাইয়া পুষ্ট হওয়ার পথ ক্রমে নিরুদ্ধ হইবেই হইবে। যদি কখনো ধার করতেই হয় বিশেষ প্রয়োজনে, সাধারণত ধার না করাই ভালো। তো বিশেষ প্রয়োজনে যদি ধার করতেই হয়, না করে পারছি না, তাহলে সেটা শোধ দেওয়ার জন্য নিজের যদি কোনো কিছু ক্ষতিও করতে হয়, সেই ক্ষতি করেও সেটা শোধ দেওয়া ভালো। তা না হলে কি হবে, যদি তা না হয় তাহলে কিন্তু না হলে পাইয়া পুষ্ট হওয়ার পথ ক্রমে নিরুদ্ধ হইবেই হইবে। পরবর্তীকালে সেই মানুষটি কিন্তু আমার প্রতি আর বিশ্বাস রাখবে না এবং পরবর্তীকালে তার কাছ থেকে আমি আর ধার পাবো না। এইভাবে আমার একটা বদনাম ছড়িয়ে পড়বে, মানুষ জানবে ধার নিলে দেয় না। তখন কিন্তু আমি আর আমার বিপদে আপদে মানুষের কাছে সাহায্য সহযোগিতা পাবো না। তাই ঋণ গ্রহণে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। ধার নিতে গেলে নিজের ক্ষতি করেও সময়মতো তা পরিশোধ করতে হবে। আচ্ছা, ঋণ দান ক্ষেত্রে কী করতে হবে? আমাদের তো অনেক সময় বিপদে আপদে মানুষ আমাদের কাছে ধার চায়, কতটা ধার দেবো, কীভাবে দেবো? ঋণ দানের ক্ষেত্রে কী বলেন? 267 নম্বর বাণী চলার সাথী গ্রন্থে, ঋণ দানে সামর্থ্য বুঝিয়া ধার দিও, দেখিও না পাইলেও যেন তাহা তোমার সহ্যকে বিদ্রুপ না করে, কিন্তু নজর রাখিও সাধ্যমতো কাহাকেও ফিরাইও না। বলছে, ধার কেউ যদি চাইতে আসে, সাধ্যমতো কাউকে না ফেরাতেই তিনি বলছেন, কিন্তু আমার সামর্থ্য বুঝে ধারটা দিতে হবে। যে এমন এমন পরিমাণ অর্থ আমি ধার দেবো না, যা না পেলে আমার খুবই অসুবিধার কারণ হয়, আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি ক্ষতিগ্রস্ত হই, তেমনতরভাবে ক্ষতিগ্রস্ত হই। তা এইভাবে কিন্তু দেওয়া যাবে না, সামর্থ্য বুঝে ধার দিতে হবে। আমার ক্ষেত্রেও এরকম কিছু ঘটেছে যে আমার কাছে কেউ না কেউ কিছু কিছু ধার এখনও আমি পাইনি। তো সেই ধারটা এমন পরিমাণে দিয়েছি, যেটা আমি যখন দিয়েছি তখন ধরে নিয়েছি এটা আমি না পেলেও আমার কোনো যায় আসবে না। তার জন্য আমার কোনো মনের মধ্যে কোনো কষ্টও আসেনি। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো ঠাকুর সুন্দর করে বলে দিয়েছেন। তো সেইভাবে চললে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই না। জীবনের প্রত্যেক ক্ষেত্রেই তার বলা কথাগুলি যদি অনুসরণ করে চলি, আমরা ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনাই বেশি। এবার রচনা প্রসঙ্গে গ্রন্থের 18 খণ্ডের 50 পাতায় একটা ব্যাপার পেলাম। কমলাক্ষদা তিনি জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অসময়ে টাকা পয়সা ধার দিয়ে সাহায্য করলে পরে আর দেয় না, কথার খেলাপ করেই তা থেকে গোলমাল শুরু হয়। তিনি বললেন যে অসময়ে টাকা পয়সা
মানুষ ধার যখন নেয়, পরে আর দেয় না, কথার খেলাপ করেই, তা থেকে গোলমাল শুরু হয়। শেষে ঠাকুর বললেন, আমি সেই জন্যই বলি, নিলাম তো এমনভাবে নিলাম যাতে আর দেওয়া না লাগে। যে এমনভাবে নিলাম ধারটা, বলে রাখা ভালো যে যদি নাও দিতে পারি, সেভাবেই নিলাম, চেয়েই নিলাম যে আমাকে কিছু দাও, সহযোগিতা করো। আবার দিলাম তো কোনো এক্সপেকটেশন বা প্রত্যাশা না রেখে দিলাম। একটু আগে তাই বলা হলো। নিজে যা পারলাম দিলাম, আর সেইভাবে সংগ্রহ করে দিলাম। ক্ষমতার বাইরে গিয়ে পাওয়ার আশা রেখে এমনভাবে দেওয়া ভালো না, যাতে অন্যে কথার খেলা করলে আমি বেকায়দায় পড়তে পারি। আমাকে চাল দিয়েছিল নৌকাওয়ালা, সেই ছাড়া আমি ও কাম করিনি। তাও তাকে সবই বলে রেখেছিলাম যে আমি যে কখন পারবো দিতে কিছুই ঠিক নেই। তুমি এভাবে দিও না, আমি হয়তো দিতে পারবো না। সব তাকে এইভাবে বলেও তখন থেকেই চেষ্টায় থাকলাম যাতে তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে পারি। এক এক নৌকাওয়ালার অর্থাৎ মাঝি ঠাকুরকে একসময় চাল দিয়েছিলেন যে তোমার বিপদে এটা খরচ করতে পারবো, এটা রাখো। তো ঠাকুর কিন্তু সেটা নিতে প্রথমে রাজি হয়নি। তো তারপরেও বলছে যে আমি যে কখন শোধ দেব তা কিন্তু বলতে পারছি না। কিন্তু তিনি বললেন যে এরপরে আর কোনোদিন তিনি ধার নেননি এরকম। এবং যখন নিয়েছিলেন সব তাকে এইভাবে বলেও তখন থেকে চেষ্টায় থাকলাম যাতে তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে পারি। মানে ধার নিলে যেন আমাদের টার্গেট থাকে যে কখন তার চাওয়ার আগেই আমি যেন সেটা পরিশোধ করতে পারি। কমলক্ষদা বললেন, এই ভেবে ধার দিই যে একটা মানুষের উপকার তো হলো। হ্যাঁ, আমরা অনেকেই আছি যে আমরা ধার দিয়ে দিই মানুষকে, মানুষটা যেন উপকার হয় এই ভেবে। তো কমলাক্ষদাও এটা জিজ্ঞেস করলেন। শেষে ঠাকুর বললেন, অনেক ক্ষেত্রে উপকার তো হয় না, বরং অপকার হয়। তার ক্যারেক্টার, চরিত্র নষ্ট করা হয়, দিয়ে শত্রু হতে হয়। তখন না দিতে চেষ্টা করে, খাটো করতে চেষ্টা করে, উল্টো নিন্দা করে, অকৃতজ্ঞ হয়ে ওঠে। বরং তোমার সাধ্যমতো এমনি দিলে এবং লোকের কাছে থেকে সংগ্রহ করে দিলে তার কাছে ফেরত চাওয়া লাগে না। তখন প্রশংসা হয়তো না করলেও নিন্দা হয়তো করার প্রয়োজন হয় না। বোঝে যে যা তুমি পারো করেছো। পরে চাওয়া আর তা না দিতে পারার মাঝখানকার পরিস্থিতিতে যে তিক্ততার উদ্ভব হয় তা আর হয় না। মানুষের জন্য করতে হয়, পরস্পর করা ও ঠেকা দেওয়া ছাড়া পথ নেই। তবে অপ্রত্যাশী হয়ে ওইভাবে করার মধ্য দিয়েই স্থিতি সংস্থ থাকে, নচেত নিজেও বিপন্ন হতে হয়, অন্যকেও উপকার করা হয়ে ওঠে না। খুবই সত্যি কথা। আমি আমার জীবনে দেখেছি একটা অনেক তখন অতটা বুঝতাম না, কোনো একজন আমার কাছে ধার নিয়েছিল। পরবর্তীকালে সে আমার সাথে আর দেখাই করতো না। হঠাৎ করে একদিন দেখা হলো, সে ভাবলো আমি তাকে যে ধার দিছি সেটা ভুলেই গেছিলাম এবং আমি তার সাথে নর্মাল কথা বলছি, কিন্তু সেই নিজেকে হীনমন্যতায় ভুগছে নিজে এবং বলছে আমি তো তোমার টাকাটা দিয়েই দেবো। আমি না, টাকার কথা আমি বলছি না। তো আল্টিমেট না, না তুমি না বললে কী হবে? সে বলছে তুমি না বললে কী হয়? আমার তো মাথায় আছে। তো এই যে টাকা নিয়ে সে কিন্তু আর চিরদিনের মতোই আমার কাছে বিচ্ছিন্ন হয়ে গেল। এটা আমার জীবনে একটা ঘটনা। তাই ঠাকুর সব জানেন। তার জন্য ও মানে এই বুঝে সুঝে ধার দেওয়া ধার নেওয়া সবগুলো বুঝে সুঝে করার ব্যাপার আছে। হ্যাঁ, উপকার করতে গিয়ে হয়তো ধার দিলাম, কিন্তু সে হয়তো পরবর্তীকালে যখন চাইতে যাচ্ছি আমার প্রয়োজনে, তখন সে খারাপ পাচ্ছে, তখন সে অকৃতজ্ঞ হয়ে উঠছে এবং আমার অনেক রকম বদনাম করছে। এগুলো আমি ব্যক্তিগত জীবনে দেখেছি। তাই ঠাকুরের কথাগুলো উপলব্ধি করছি যে ঠাকুর কত সত্য কথা বলেছেন বা তার কথা কতটা নির্ভুল। তাই দিলাম তো দিলামই, যে পাওয়ার কোনো প্রত্যাশা নেই বা না পেলেও যেন আমার তেমন করে ক্ষতি না হয়। একদম পার্মানেন্টলি দেওয়া ভালো, একবারে দিয়েই দিলাম দান হিসেবে। আর কারো কাছে সংগ্রহ করেও দিয়ে দিতে পারি। কিন্তু এতটা পরিমাণ ধার দেওয়া আমাদের হয়তোবা উচিত নয়। উম যার যার মানে ফেরত না পেলে আমরা এতটাই বিপদগ্রস্ত হয়ে পড়ি যে আমার জীবন চলার ক্ষতি হয়। মানে জীবন থেমে যায়। এরকম একটা অবস্থায় পড়লে তখন কিন্তু আল্টিমেটলি সম্পর্ক নষ্ট হয়। যাকে ধার দিই তার সাথে সম্পর্ক নষ্ট হয়, তাকেও হারাই। আমার যে আ যা পরিমাণ ধার দেই সেটাও হারাই। অর্থাৎ অর্থও হারাই, টাকা-পয়সাও দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হই। তাহলে আমাদের একটু বুঝে শুনে চলার দরকার আছে। ঠাকুর সুন্দর করে পরিষ্কার করে বলে দিয়েছেন
কী পরিমাণে অর্থ দেবো, ধার দেওয়া, উপকার করা সবই ভালো, কিন্তু বুঝে শুনে। হ্যাঁ, সব কিছুর মধ্যে একটা বিধি আছে, সেই বিধি অনুযায়ী চলার কথাই ঠাকুর বললেন। যাই হোক, আজকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের ধার দেওয়ার ব্যাপারে কী রকম আদর্শ নিয়ে চলতে হবে। এই বিষয়টি তুলে ধরার জন্যই আজকের এই ভিডিও। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার সার্বিক মঙ্গল প্রার্থনা প্রিয় পরমের আতুল চরণে রেখে আজকের মতো বিদায়। সঙ্গে থাকবেন। জয় গুরু।